নমস্কার, আমি ডক্টর সোনাম পান্ডে। আমি একজন গাইনোকোলজিস্ট এবং অবস্টেটিশিয়ান, মানে স্ত্রী এবং প্রসূতি বিভাগ বিশেষজ্ঞ। তো আজকে এখানে আমি বসে আছি একটি শিব মন্দিরে। এখানে খুবই শান্ত পরিবেশ। তো আমার কাছে একটু সময় আছে, 5-10 মিনিট সময়। তো ভাবছি আপনাদের সঙ্গে একটি স্বাস্থ্য বিষয়ক কিছু কথা বলে নিই। তো ছোট্ট একটা টপিক আমি বলছি, যেটা নিয়ে আমাদের মায়েরা এবং বোনেরা খুব বেশি মানে ভুগে থাকেন এবং এটা খুবই কমন একটা প্রবলেম। তো এই প্রবলেমটা হলো যে প্রেগনেন্সির সময় যে প্রথম 3-4 মাস মায়েরা এবং বোনেরা খুব বেশি নোজিয়া এবং ভমিটিং ফিল করে থাকেন। তারপর অনেকেরই খুব বেশি ভমিটিং হয়, অত্যধিক ভমিটিং হয়, যার জন্য ওনাদের স্বাস্থ্য একদম খারাপ হয়ে যায়। ওনারা খেতে পারেন না, কিচ্ছুই খেতে পারেন না। অনেক মায়েরা আছেন যারা জলও খেতে পারেন না। তো এইগুলো সমস্যা থেকে আমরা কিভাবে নিজাত পাবো, এইগুলো সমস্যা থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো, বা কখন আমরা ডাক্তার দেখাবো, তো এইসব বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো, যে কীভাবে আমরা ঘরোয়া উপায়ে এগুলো একটু কমিয়ে রাখতে পারবো, আর কখন আমরা ডাক্তার দেখাতেই হবে। তো কথা হলো যে এটা খুবই কমন একটা প্রবলেম, যে প্রেগনেন্সির সময় আমাদের ভমিটিং হয়ে থাকে, নোজিয়া ফিল হয়ে থাকে। তো এটা খুবই ন্যাচারাল, একটু একটু বমি ভাব হবে, একটু আমাদের বমি ভাব হবে, বা সামান্য বমিও হতে পারে। কিন্তু আমি নিজের ক্ষেত্রেই দেখেছি যে আমি আমার প্রেগনেন্সির সময়, আমার একটা ছেলে আছে, আমার প্রেগনেন্সির সময় আমি কিন্তু একটাও গ্যাসের ট্যাবলেট খাইনি, আর একটাও বমির ট্যাবলেট খাইনি। আমি সম্পূর্ণরূপে আমি স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া অনুশীলন করেছিলাম। তাই জন্য আমার একদিনও বমি হয়নি বা নোজিয়া ফিল হয়নি, যদিও আমার প্রথম প্রেগনেন্সি।